বাড়ি কিন্তু পুরুলিয়াতে। বাবা ঠাকুরদার সবার জন্ম ওখানে পুরুলিয়া পাঠশালা গ্রামে। আর আমি জন্ম আমার কিন্তু এতে বর্ধমানে, আসানসোলে জন্ম, ওখানে বড় হয়েছি। আমি আপনাদের একটা কথা বলি যে আমার বাবা খুব সাধারণ ঘরের গরিব ঘরের ছেলে ছিলেন। উনি কিন্তু আমাদের সমাজের প্রথম ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধানবাদ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন, পরে কোল ইন্ডিয়া লিমিটেডে একজন সিনিয়র অফিসার হয়ে রিটায়ার করেন। আমি হয়তো নিজে খুব একটা কষ্টের জীবন যাপন করিনি, কিন্তু আমি ছোট থেকেই কিন্তু গ্রামে যেতাম। আমার যারা ছিলেন আত্মীয় স্বজন, তাদের খুব কাছে থেকে আমি বড় হয়েছি। মাটির বাড়ি ছিল, দেশের বাড়ি, এখন সেটা পাকা হয়েছে। তো আমার সমাজের লোকেদের কষ্টের দুঃখের ব্যাপারটা কিন্তু আমি খুব ছোট থেকে অনুভব করেছি আর আমি বুঝেছি। আর দু চারটে জিনিস যেটা আমি বলবো, যে তার মধ্যে সব থেকে প্রথম যে প্রবলেমটা আমি সবসময় মানে দেখতাম, সেটা হচ্ছে একটা শিক্ষার ব্যাপার। তো সবার কাছে আমার একটা অনুরোধ যে আপনারা কিন্তু ছেলে মেয়েদের, ছোট যারা আছে বাচ্চাদের, তাদের কিন্তু একদম স্কুলে পাঠান। গরিব মানুষের লটারি হচ্ছে কিন্তু পড়াশোনা, আর কোনোভাবে বড় হওয়া যায় না। আমি বলে দিই, কেউ যদি আপনারা ভাবেন যে কি লটারি টিকিট কিনে বড় লোক হবো, কখনো হবে না। যদি পড়াশোনা করেন, একটা সময় থাকবে, দেখবেন আপনারা নিশ্চয়ই বড় হবে। মানে এটা হচ্ছে অনেকটা ওই ব্যাংকে টাকা রাখার মতো। আমরা অনেকে দেখবেন ফিক্সড ডিপোজিট করি, রিকারিং ডিপোজিট করি। আপনি 100 টাকা করে দিচ্ছেন, 15 বছর 20 বছর পর দেখবেন সেই টাকাটা অনেক টাকা করে। পড়াশোনাটা কিন্তু সেরকমই। আমরা অনেকেই ভেবে থাকি যে ক্লাস 10 পাস করলাম কিছু হলো না, 12 পাস করলাম কিছু হলো না। থেমে থাকবে না, পড়ে যান। আমি নিজে পিএইচডি করেছি, আমি ডক্টরেট। আমি আসানসোলে পড়াশোনা করেছি, পরে দুর্গাপুরে গেছি, তারপর কলকাতায় গেছি, ভবিষ্যতে আমি দিল্লিতে পড়াশোনা করেছি, তারপরে আইএফএস পাস করে আমি আমার দেশে ফিরে এসেছি। দীপকবাবু যেটা বললেন, আমি 2013 সালে একমাত্র বাঙালি ছিলাম, আমি শুধু বলবো না বাউরি সমাজ বা এসসিদের মধ্যে, একমাত্র বাউরি ছিলাম যে বাঙালি ছিলাম যারা সিলেকশন হয়েছিল ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে। আর এটা আপনাদের বলে রাখি, এই হচ্ছে একই স্তরের চাকরি, ডিএম সাহেব, এসপি সাহেব আর ডিএফও সাহেবের, আইএফএস, আইএস এবং আইপিএস। তো যদি আমি হতে পারি, তাহলে আমি এটা বলে রাখি আপনাদের, আপনাদের মধ্যে থেকে সবাই হতে পারে। এটা মানে খুব ডিফিকাল্ট কিছু একটা নয়, মানে খুব যে কষ্টের পড়া বা খুব বেশি পড়াশোনা করতে হয়। একটা মিনিট আমি পড়াশোনা করলে অ্যাকচুয়ালি সব কিছু করে। তো যে কোনো চাকরি হোক, শুধু হচ্ছে কি যে আপনাদের ছেলেমেয়েরা যারা আছেন তারা যেন একটু সিরিয়াসলি পড়াশোনা করে। পড়াশোনাটা করতে গেলে আপনাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, শুধু মাথায় খেলাধুলো করলেই চলবে না। সবসময় টিভি দেখবো, হ্যাঁ খেলাধুলো করবো, খেলাধুলো দরকার, কিন্তু টিভি দেখাও দরকার। কিন্তু আমার মনে হয় যে যদি পড়াশোনাটা আমি দিনে যদি 2 থেকে 3 ঘন্টাও খুব ভালোভাবে পড়াশোনা করি, তাহলে কিন্তু যে কোনো ধরনের চাকরি পাওয়া কিন্তু সম্ভব। তো সেটার সব থেকে বড় উদাহরণ আমি নিজে আপনাদের সামনে আছি, সেই জন্য আমি এই কথাটা বলছি। তো আজকে বিশেষ করে যে অনুষ্ঠানটা, সেটা এই রক্তদান শিবির, এর জন্য আমি দীপক বাবুকে ধন্যবাদ জানাবো। উনি খুব স্নেহের মানুষ। ইনফ্যাক্ট আমি এখানে অনেক আসার আগের থেকে ওনার সাথে আমার পরিচয়। আমরা এটা তো আপনারা অফিসে গেছিলেনই, কিন্তু এর আগে আমার নদিয়াতে যখন পোস্টিং ছিল, ইনফ্যাক্ট তখন থেকেই আমি দীপক বাবুর সাথে আমার ইয়ে হয়। আমার বাবা কিন্তু সংগঠনের সাথে খুব ভালোভাবে যুক্ত আছেন। উনি পুরুলিয়াতে যারা আছেন, আমার বাড়ির অনেকেই আছেন ওখানে, তারা এখনো যুক্ত। আমার বাবা খুবই অ্যাক্টিভলি থাকেন ওর মধ্যে। আমি এই প্রজন্মের হলেও মানে নতুন, আমি দীপক বাবু এনাদের সাথে আমি সবসময় যোগাযোগ রাখি। তো ইভেন আমি যেহেতু এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের, এখন আমি বাঁকুড়া নর্থ এবং সাউথের দুটোরই চার্জে আছি। আপনাদের যদি কোনো ধরনের কোনো কিছু ইয়ে হয়, আপনারা দীপকবাবু থ্রু দিয়ে বা ইনফ্যাক্ট সরাসরি আমার সাথে এসে আমার অফিসে যোগাযোগ করতে পারেন। তবে একটা জিনিস আপনাদের আমি বলি যে এই যে বন মহোৎসব আর এই যে রক্তদান করে, তো ডেফিনেটলি যারা কত লোক করছে রক্তদান, তো এইটা একটা বিশাল সংখ্যা, 120 জন মানুষ যারা রক্ত দিচ্ছেন। আপনারা হয়তো জানতেও পারবেন না এটা কাদের মানে হেল্প করবে, পরে গিয়ে কাদের সহযোগিতা করবে। প্রচুর মানুষের জীবন হয়তো আপনারা বাঁচাচ্ছেন। তো এর থেকে বড় পুণ্যের কাজ কোনো হয় না। আপনি এর থেকে ভালো পুজো আর কোনো কিছু হতে পারে না। মানুষের মানে সেবা করা, এর থেকে বড় জিনিস আর কিছু না। তো সেই জন্য যারা যারা আমি হয়তো যারা দিয়েছেন, তারা হয়তো অনেকে আছেন বা ভেতরে রক্ত দিচ্ছেন, সবাইকে আমার দিক থেকে অশেষ অশেষ ধন্যবাদ যে এটা ভালো কাজ আপনারা করছেন, এবং আমি আশা করব ভবিষ্যতে যেন আপনারা করেন। আর আমার সহযোগিতা সবসময় এখানে থাকবে। আর আমি আজকে বিশেষ করে আরেকটা জিনিস, আমি দীপকবাবুর সাথে কথা বলেছিলাম যে আমাদের যারা ইয়াং ছেলেমেয়েরা আছে, যারা হয়তো গ্র্যাজুয়েশন পাস করেছে, মাস্টার্স করছে,
হ্যাঁ, তাদের সাথে যদি আমার কোনো মানে আলোচনা করার থাকে চাকরির ব্যাপারে বা ভবিষ্যতে আর কি নিয়ে পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করব, কোথায় করব, তো আমি সেটার জন্য আমি একটা প্রোগ্রাম করার জন্য আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম। তো যদি ওটা করতে পারেন আর তাহলে আমার মনে হয় যে সাধারণ ইয়াং ছেলেমেয়েরা একটু তাতে উপকৃত হবে। তো এর বেশি আমি আর কিছু বলতে চাই না, তবে আপনারা যদি কিছু আমাকে বলতে চান তাহলে আমি সেটা ডেফিনেটলি শুনতে চাইবো। বাড়ির ছেলে মনে করে আপনারা যে কোনো সময় আমাকে বলতে পারেন, আজও যদি কিছু বলার থাকে তাহলে বলুন। আর এই বন মহোৎসবের উৎসব 14 থেকে 20 তারিখ পর্যন্ত এই গাছগুলো নিয়ে যাচ্ছেন, ভালোভাবে লাগাবেন।